আসসালামু আলাইকুম। এখন গরমকাল আর অনেক গরমও পড়েছে। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কোনো তরকারি খেলে পেট মন দুইটাই ভালো থাকে। আজকে আমি লাউ দিয়ে গরমকালের খাওয়ার উপযোগী একটা রান্না শেয়ার করব। রান্নাটা করার জন্য চুলায় একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিব। তেলটা গরম হলে সেখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর এখানে ১ চা চামচ আদা রসুন বাটা দিব। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর দিব ৮-১০ টা কাঁচামরিচ ফালি, ১ চা চামচ জিরার গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া আর হলুদ। দিব ১ চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। তারপর এর সাথে দিব ১ কাপের মতো ছোট চিংড়ি। এবার সবকিছু একটু কষিয়ে নিব। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে আমার কাছে ছোট চিংড়ি দিয়ে রান্নাটা বেশি মজার মনে হয়। চিংড়িটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা একটা লাউ এখানে দিয়ে দিব। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি ৫ মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। অতিরিক্ত আর কোনো পানি দিতে হবে না। আমি সবকিছু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এভাবে ঢাকনা দিয়ে লো হিটে আমি রান্নাটা করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর সাথে কিছু ধনেপাতা দিয়ে মিশিয়ে নিব। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে ধনেপাতার ঘ্রাণটা সুন্দরভাবে খাবারের মধ্যে ছড়িয়ে পড়বে। ফিরে এসেছি ২ মিনিট পর। আমার ঠান্ডা ঠান্ডা লাউ চিংড়ি রান্না শেষ। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।